হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি যোদ্ধা, যেটা আগামীকাল সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এই ছবিটার অ্যাডভান্স বুকিং কেমন হয়েছে? এই ছবিটা এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্স চেনে যেরকম টিকিট সেল করেছে সেটা খুব ইমপ্রেসিভ নয়, এবং তেরি বাতোমে এসে উলঝা জিয়া সেই ছবিটার ডে ওয়ানের কালেকশনকেও এই ছবিটা বিট করতে পারবে এমনটা মনে হচ্ছে না। তো এই ছবিটার প্রোমো আসার পরে যেরকম এক্সপেকটেশন ছিল সেটা মেবি এই ছবিটা বক্স অফিস নাম্বারে শো করতে পারবে না। তো এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্স চেন এই ছবিটা অ্যাপ্রক্সিমেটলি 22 থেকে 23,000 টিকিট সেল করেছে, এবং রাতের মধ্যে সেটা মেবি 24,500 বা 25,000 হয়ে যাবে। এবং যদি আমরা এখনও পর্যন্ত এবছরের হায়েস্ট সেলিং মুভিগুলো দেখি, যার মধ্যে অন্যতম হচ্ছে ফাইটার, 1,45,000 টিকিট সেল করেছিল মাল্টিপ্লেক্স চেন থেকে। আর্টিকেল 370 1,25,000 টিকিট সেল করেছিল। শয়তান 81,500 টিকিট সেল করেছিল। ইভেন ক্র্যাক 57,000 টিকিট সেল করেছিল। তেরি বাতোমে এসে উলঝা জিয়া সেটা 33,000 টিকিট সেল করেছিল। যদিও ক্র্যাক এবং আর্টিকেল 370 যে টিকিট সেলটা আমি বললাম সেটা 99 টাকা টিকিট রেটে, কিন্তু সেখানে যোদ্ধার টিকিট সেল মাত্র 25,000 হবে আজ রাতের মধ্যে। তো দেখার এই ছবিটা আগামী দিনে কেমন কি কালেকশন করে এবং ছবিটা হয় কেমন, ওয়ার্ড অফ মাউথ কীরকম স্প্রেড হয়। হোপ ফর দ্য বেস্ট। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের ঈদ রিলিজ এয়ার মুরগদাসের ছবি এবং টক্সিক স্টারিং রকিং স্টার ইয়াশ, এই দুটো ছবির মধ্যে সেমি ক্ল্যাশ হতে চলেছে। সালমান খানের ছবিটা আসতে পারে 30 মার্চ অথবা 1 এপ্রিল, এবং গীতু মোহনদাসের টক্সিক সেই ছবিটা আসবে 10 এপ্রিল। তো রিলিজের মধ্যে একটা 10 দিনের গ্যাপ রয়েছে। এবার এই 10 দিনের মধ্যেই সালমান খানের ছবিটাকে বক্স অফিসে এবং কন্টেন্টে প্রুভ করতে হবে। আর রকিং স্টারের ছবি যখন আসবে সেই ছবিটার একটা হিউজ বাস থাকবে, এটা তো বোঝাই যাচ্ছে। তবে আমি মনে করি সালমান খান কিন্তু বাহুবলী যখন বক্স অফিসে তুখর ঝড় তুলছে সেই সময়ও বজরঙ্গি ভাইজান দারুণ কন্টেন্টের সাথে নিয়ে এসেছিল এবং অডিয়েন্স ছবিটাকে অল টাইম ব্লকবাস্টার করায়। কিন্তু 2015 সালের সালমান খানের ফেজ এবং এখনকার ফেজ, এর মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। সঙ্গে সঙ্গে সেই সময় বাহুবলী ছিল, এখন যে জায়গাটায় পৌঁছে গেছে রকিং স্টার ইয়াশ, সেটা সেই সময় প্রভাসের যা ফ্যান ফলোয়িং তার থেকে এখন রকিং স্টার ইয়াশের ফ্যান ফলোয়িং অনেক অনেক বেশি। তো দেখার কোন ছবি বক্স অফিসে বাজিমাত করে। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে মনোজ বাজপেয়ীর 100তম ছবি ভাইয়াজি। এই ছবিটার আজকে ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, যেটা ঘ্যামা। যেরকম মনোজ বাজপেয়ীকে লাগছে দেখতে, যেরকম লাল মাটির মধ্যে সে বসে রয়েছে, যেরকম তার অ্যাটিটিউড, সেটা দারুণ। এবং এই ছবির যে পরিচালক অপূর্ব সিং কার্কি, যিনি মনোজ বাজপেয়ীকে নিয়ে তার লাস্ট কাজ করেছিল সির্ফ এক বান্দা কাফি হে, যেটা দারুণ। তো দেখার এই দুজনের কম্বিনেশন আবার কেমন হয়। তবে এবার কাজটা ডিরেক্ট সিনেমা হলে আসবে। এই ছবিটা আসছে 24 মে এবং এই ছবিটার প্রোমো আসছে 20 মার্চ। দেখার এই কাজটা কেমন হয়। টাবু, করিনা কাপুর, কৃতি সাননের ছবি ক্রিউ, এই ছবিটার ট্রেলার কবে আসছে? ছবিটার ট্রেলার আসছে 16 মার্চ। এই ছবিটার টিজার খুব পছন্দ করেছিল অডিয়েন্স, দেখার ট্রেলারটা কেমন হয়। আলা আজিতের পরের ছবি আসবে হিসাব মতো লাস্ট রিলিজের 2 বছর পর। তার পরবর্তী ছবির নাম হচ্ছে গুড ব্যাড আগলি। এই ছবির পরিচালক মার্ক অ্যান্টনি ফেমখ্যাত আধিক রবিচন্দ্রন। এই ছবিটা পোঙ্গল 2025-এ আসছে। আর ছবিটা হয় কেমন? ছবিটা ফ্লোরে যাচ্ছে এবছরের জুন মাস থেকে। সুপারস্টার রজনীকান্তের ক্যারেক্টারের নাম লোকেশ কানাগরাজের যে পরবর্তী ছবিটা তার সাথে, সেখানে তার ক্যারেক্টারের নাম হচ্ছে বাসা ভাই। তো দেখার এখানে সেই চরিত্রটার রেফারেন্স কেমন থাকে, এই চরিত্রটা হয় কেমন। রাউডি রাঠোরের সিকোয়েল আসবে, এটা নিয়ে আমরা বহুদিন ধরে কথা শুনেছি। ছবির রাইটার বিজেন্দ্র প্রসাদ তিনি নিজে বলেছেন যে এই ছবিটার কাজ হয়তো খুব শীঘ্রই শুরু হবে, তিনি লেখা শুরু করেছেন। তবে বলে রাখি, বিক্রম আডু সেই ছবিটারও সিকোয়েল কিন্তু প্ল্যান করা হচ্ছে। তো মেবি হিন্দিতে এবং তেলেগুতে একসাথে রিলিজ করা হবে বিক্রম আডু 2 এবং রাউডি রাঠোর 2, এবং দুটো গল্পই সেম গল্প হবে, দুটো গল্পই বিজেন্দ্র প্রসাদই লিখবে। এবার দেখার দুটো পার্টের পরিচালক কারা কারা হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের পাঠানের সিকোয়েল নিয়ে। এই ছবিটার বাজেট লেটেস্ট আপডেট ওয়াইজ 325 কোটি টাকা। ওয়ারএফের আরও একটা বড় প্রজেক্ট গ্র্যান্ড বাজেটের সাথে। দেখার তারা যে সবথেকে বড় জুয়োটা, সবথেকে বড় চালটা দিচ্ছে পাঠান 2 নিয়ে, যেখানে তাদের বক্স অফিসের যা রেজাল্ট ছিল সেগুলোকে সব দিক থেকে কভার করে পাঠান যেরকমভাবে সাকসেস এনে দিয়েছে, তারপরে আবার টাইগার 3 আশা পূরণ করতে পারেনি, এবং তারা পুরোপুরি তাদের প্ল্যানিংটা চেঞ্জ করেছে পাঠানের সিকোয়েলের জন্য। তো দেখার পাঠান 2 কত বড় সাকসেসফুল ছবি হয়, এবং এই ছবিটা আশা করব ডেফিনেটলি বড় কিছু হবে। দেখার এখানে শাহরুখ খানকে এবং বাদবাকি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে এরকমভাবে প্রেজেন্ট করা হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।